আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। এখন যে হালি পেঁয়াজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটির বয়স আজকে 53 দিন। আজ থেকে ঠিক 7 দিন আগে এটিতে 3 নাম্বার স্প্রে দেওয়া হয়েছিল, অর্থাৎ মাটি কোপানোর পরে 2 নাম্বার স্প্রে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জমিটির পেঁয়াজের মাথাগুলো মরে যাচ্ছে। দূর থেকে দেখলে ঠিক এরকমই দেখা যাবে, তবে যখনই কাছে আসবেন তখন দেখতে পাবেন যে পেঁয়াজের নিচের যে অংশ সেগুলো কিন্তু কালোই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অলরেডি নামা শুরু করে দিয়েছে। আজকে বয়স 53 দিন, অর্থাৎ আর 1 সপ্তাহ গেলে অর্থাৎ 60 দিন বয়স হলে পেঁয়াজগুলো কিন্তু ফুল নামা শুরু করে দেবে। এই যে এখন যে আগামরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার প্রথমের পাতা, তো সেক্ষেত্রে সে পাতাগুলো মারা যাবে, সেটাই স্বাভাবিক। আপনারা সবসময় চেষ্টা করবেন মাঝের যে কচি পাতা সেটা দেখে ওষুধ নির্বাচন করার। অর্থাৎ মাঝের পাতা যদি আপনার কালো থাকে, সুস্থ থাকে, তাহলে সেই পেঁয়াজটাই সুস্থ রয়েছে। এবং মাঝের যে কচি পাতা সেটা যদি মাথা মরে যায়, তাহলে বুঝে নেবেন যে এটাতে ছত্রাকের আক্রমণ হয়েছে। তখন আপনারা ওষুধ সেইভাবে স্প্রে করবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেই আজকে আমি কি স্প্রে করলাম, অর্থাৎ 53 দিন বয়সে আজকে কি স্প্রে করলাম। এরপরে কিন্তু আর মাত্র একটা স্প্রে আমি এই পেঁয়াজে দেব, তারপরে আর কোনো স্প্রে দেওয়া হবে না। আমি এখানে প্রথমে যেটি নিয়েছি সেটা হলো ইম্পেরিয়াল, যেটা ইপ্রোডিন গ্রুপের ছত্রাকনাশক। আপনারা এখানে রোবলালটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ রোবলালটাই সর্বোচ্চ কার্যকরী একটা ঔষধ। আমি রোবলালটা পাইনি বিধায় এটা ব্যবহার করলাম। 100 গ্রাম আপনার 4 ড্রাম পানি বানানো যাবে, অর্থাৎ 30% জায়গার জন্য 100 গ্রাম রোবলাল হলে চলবে। এর পাশাপাশি ব্যবহার করেছি আমি বাইমিল প্লাস, যেটা দুটি গ্রুপের কম্বিনেশন রয়েছে। তার মধ্যে একটা হলো আপনার সাইমোক্সিলিন 8% এবং ম্যানকোজেব 64%। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা সময় হালিতে স্প্রে করার সময় সর্বনিম্ন 2টি করে গ্রুপ স্প্রে করার, তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন। তো এর পাশাপাশি ব্যবহার করেছি আমি মিরাভিস ডো সিনজেন্টার। অনেক ভালো দুইটা গ্রুপের কম্বিনেশনে এটা তৈরি। এখানে রয়েছে পাইডিফ্লুমেটোফেন এবং ডাইফেনোকোনাজল গ্রুপ। এটা আপনার পেঁয়াজের যে পার্পল প্লাস বা আগামরা এগুলো জাতীয় সব ধরনের ছত্রাক থেকে রক্ষা করবে, এবং ডাইফেনোকোনাজল যেটা আপনার গাছকে শক্ত করবে এবং সোজা করবে। এর আগের স্প্রেতে যেহেতু আমি লুনা ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে আমি এখন এটা ব্যবহার করলাম। আপনারা লুনাও ব্যবহার করতে পারেন, তবে আমি মনে করি বারবার একই গ্রুপের ওষুধ ব্যবহার না করে আপনার চেঞ্জ করে ব্যবহার করাটাই ভালো। তো এর সাথে ব্যবহার করেছি ইমিডাক্লোপিড গ্রুপের একটা কীটনাশক। আপনারা এখানে ইমিটা ব্যবহার করতে পারেন, অথবা সোলেমন যেটা আছে বায়ারের সেটাও ব্যবহার করতে পারেন। সেটা অনেক ভালো কাজ করবে, আপনার গোড়া পোকা থেকে শুরু করে সব ধরনের পোকা এটা তাড়িয়ে দিবে। তো সবশেষ যেটা সেটা হলো ম্যাজিক ড্রপ, এটা অবশ্যই ব্যবহার করবেন আঠা। তো 3 নাম্বার স্প্রেতে আমি কি ব্যবহার করেছিলাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করা যাচ্ছে এগুলো ব্যবহার করলেই আপনার পেঁয়াজ আর কোনো ধরনের ছত্রাক আক্রমণ করতে পারবে না। আর চেষ্টা করবেন আপনারা রোবলালটা ব্যবহার করার, যেহেতু আমি রোবলাল পাইনি তাই এটা ব্যবহার করেছি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এবং কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।